বাংলাদেশের রাজধানী ঢাকায় 2 দিনের ব্যবধানে পাকিস্তানের 2 গুরুত্বপূর্ণ মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম হয়েছে। আগামী 21 আগস্ট পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান 4 দিনের সফরে ঢাকায় আসছেন। এর 2 দিন পর 23 আগস্ট দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার 2 দিনের সফরে আসবেন। এই সফরগুলোকে 2 দেশের সম্পর্ক উন্নয়নের একটি নতুন প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক নানা কারণে শীতল ছিল। 1971 সালের মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময়ে সৃষ্ট বিভিন্ন ঐতিহাসিক ও রাজনৈতিক জটিলতা সম্পর্কের স্বাভাবিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে 2 দেশের মধ্যে যোগাযোগ কিছুটা বেড়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের 2 শীর্ষ মন্ত্রীর ঢাকা সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাণিজ্য মন্ত্রীর এই সফরে 2 দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক তেমন শক্তিশালী নয়। বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির DCCI নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। এই বৈঠকের মাধ্যমে 2 দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সফরটি আরও বেশি তাৎপর্যপূর্ণ। তার সফরের মূল উদ্দেশ্য দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করা। ধারণা করা হচ্ছে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকগুলোতে 2 দেশের মধ্যকার ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো সমাধানের একটি পথ তৈরি হতে পারে। একই সাথে আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন এই 2টি সফর বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব এবং কৌশলগত অবস্থানকে তুলে ধরে। একই সাথে এটি পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি সুস্পষ্ট ইঙ্গিত। যদিও এই সফরগুলোর মাধ্যমে রাতারাতি সম্পর্কের বড় ধরনের পরিবর্তন আসবে না, তবে এটি ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।